এই বাড়ির গল্প নিয়া ওই বাড়ি লাগায় সখী গাছ। মহিলা দর্শকরা বাড়ি থেকে ছটপট করছে যে আমরা খেলা দেখব। দুলু স্যার উত্তরবঙ্গের আলোকিত মানুষ। বাধায় আর একবার হালিম হালিম নীলফামারী বাধা। এখানে অবশ্য মধ্যবার্তা বল পেয়েছেন বেলাল। स्वागत यहाँ पर दुलू सर का तरफ से। এই অপেক্ষায় মানুষ ছিল দীর্ঘদিন। আবারও খেলা দেখার আসলে এসেছে মতামত ডান্সার থেকে ঘাস 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 ডান পাতে ছেড়েছে সহজে খেলোয়াড়। রাইটে গেল আপনার সেন্টার ওভার দ্য টপ হয়ে গেল ওভার দ্য টপ। এক্ষেত্রে 4 নম্বর জার্সি রক্ষণ ভাগের খেলোয়াড় কিন্তু ছিল আপু। ঘাস celebration once again. প্রথম গোলটি করেছেন 10 নম্বর জার্সি বেনজেমা, দ্বিতীয় গোলটি করলেন 9 নম্বর আব্দুল্লাহ। অপরপক্ষে আপন নীলফামারীর পক্ষে একমাত্র গোলটি করে 2-1 ব্যবধানে তারা কিন্তু পিছিয়ে রয়েছে আজকের এই ম্যাচে। আব্দুল্লাহ 4 নম্বর জাতীয় দলের পক্ষে বল পেয়েছেন জাতীয় আপন। উভয় দলই আপন আছে। রাইট সাইড তখন ভাগ থেকে ইনফর্ম নাম্বার 7 in the second Abu and his company সুজন। সুযোগে সেনাগণ সৎকার নিবিড় রেখেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের জন্য। বলতে বলতে কানা শট অবস্থায় নীলফামারী দল আপন দুবার সীমানার মধ্য থেকে বিহাইন্ড টিম ক্যাপ্টেন চালিয়েছিলেন আরও একবার। টিম ক্যাপ্টেন ডান সাইডে ফিরেছেন বিপদ সীমানার মধ্য দিয়ে। এখানে খেলোয়াড় রাজীব মাইনাস অবস্থায় শফিনুর বাসাবরে তারকা গোলরক্ষক ইসলাম সোসাইটির বাসাবরে গোলরক্ষক জাগ্রতি শফিনুর বলেছেন সাথে টিম ক্যাপ্টেন 5 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন সজীব আব্দুল্লাহ। সেকেন্ড গোলদাতা আব্দুল্লাহ থেকে বেনজেমা, প্রথম গোলদাতা বেনজেমা ডান পাতে জাগান অবস্থায় ইলিয়াস 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 that's offside. বেনজেমা চমৎকার প্লেসমেন্ট ইলিয়াস ইলিয়াস। শাহাদত হোসেন ছিলেন আমাদের সহকারী রেফারি। আমাদের শাহাদত ভাই রংপুর অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় রেফারি শাহাদত ভাই পশ্চিম প্রান্তে তিনি সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। কাউনিয়া থেকে আমাদের সাইদুজ্জামান বাবু ভাই সহ লালমনিরহাট জেলা বিএনপির বিশেষ করে লড়াই হবার অপেক্ষায় দেশি বিদেশি খেলোয়াড় সহ তারাও কিন্তু আসবে ময়দানে। বলতে বলতে বেনজেমা পাচ্ছে নিজেদের সীমা থেকে টিম ক্যাপ্টেন অবস্থায় নীলফামারী দলের পক্ষে সজীব গোলরক্ষক বল পেয়েছেন জাতীয় শফিনুর ডান প্রান্তের সাথে খেলা 2 নম্বর জার্সি দলের পক্ষে বল পেয়েছেন অবস্থা লাবু বাইধারের খেলোয়াড় সেক্ষেত্রে টিম ক্যাপ্টেন সজীব। ওখানে আব্দুল্লাহ কিন্তু বললো হাত উঁচু করে আমি কিছু করি। নীলফামারী দলের পক্ষে মোরসালিন রাইটের প্রান্তে টিম ক্যাপ্টেন সজীব অবস্থা রাজীব সজীব থেকে রাজীব বল থেকে বল পেয়েছে প্রতিপক্ষের খেলোয়াড় মধ্যবার থেকে বেলাল রিক্রুটমেন্ট অফ ফরেন বেলাল বেলাল বল থেকে বেনজেমা বেনজেমা ডান পাতা বাড়িছে অবস্থা আব্দুল্লাহ আব্দুল্লাহ আগুন গোলরক্ষকের ক্ষেত্রে যতটি শফিনুর সিরাজগঞ্জ স্টেডিয়ামে
আন্তঃথানা প্রশাসক কাপের টুর্নামেন্টে অবশ্য গতকালকে শারজার মাঠে সিরিজ হারিয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল। এবং মালদ্বীপের দলটি দুটি প্রীতি ম্যাচ খেলতে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে ফুটবলে।